নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই পাওয়ারফুল ৬টা কাজের কথা আজকে আমি বলতে চাই। যেই কাজগুলো আমরা যদি নিয়মিত করে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের সেলফ কন্ট্রোল তৈরি হবে এবং নিজেকে আমরা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবো। ১ নম্বরটা হচ্ছে অতিরিক্ত সামাজিকতা পরিহার করতে হবে। এইটার মানে কি আমি একটু বোঝাই। দেখেন, যখন আমরা যেকোনো পরিবেশে, যেকোনো পরিস্থিতিতে সবাইকে হ্যাঁ বলে দেই, যেকোনো সার্কেলে আমরা আসলে চলে যাই, তখন কি হয়? ওই যে অতিরিক্ত সামাজিক হওয়া যেটা পরিহার করতে হবে সেটা আমি বলতেছি। দেখেন, আমরা অধিকাংশ মানুষ আমাদের মনের উপর আমাদের যে পারিপার্শ্বিকতা সেটার কিন্তু প্রভাব পড়ে। যেমন দেখেন, একটা ছোট বাচ্চা সে হয়তো ঘরে বসে আছে, হয়তো আপনাকে বলছে না যে আইসক্রিম খাবে বা কোনো কিছু খাবে। কিন্তু ওরে যখন আপনি একটা মলে নিয়ে যান বা যেকোনো একটা সুপার শপ বা কোথাও নিয়ে যান, ও কিন্তু চারপাশে প্রচুর অপশন দেখে। তখন ওর ইচ্ছা করে আইসক্রিম খেতে, ইচ্ছা করে চকোলেট খেতে। সো আমাদের থট প্রসেসটাও এক্স্যাক্টলি সেইম ভাবে কিন্তু কাজ করে। কিভাবে আমি বলি? ধরেন, যখন আমি আমার নিজস্ব খুব ক্লোজ একটা সার্কেল তৈরি হয়েছে, তখন আমার মনের উপর কিন্তু পারিপার্শ্বিক প্রভাব বেশ কম। কিন্তু আমি যেকোনো মানুষের সঙ্গে যেকোনো টাইমে মিশে যাচ্ছি, যে কোথাও থেকে ডাক আসলেই আমি সেখানে চলে যাই। তখন এই পারিপার্শ্বিক জিনিসগুলা আমাকে কিন্তু প্রভাব ফেলে এবং সাবকনশিয়াস মাইন্ডে আমি ওই কাজগুলাই করতে চাই, যেটা আমি হয়তো প্ল্যান করে করি না। কিন্তু ওই পারিপার্শ্বিক প্রভাবের কারণে ওই দিকে আমার একরকম ঝোঁক বা প্রবণতা তৈরি হয়। সো একটু জটিল লাগতে পারে। আমি বলব যে পুরো আলোচনাটা শুনলে আমার মনে হয় যে মোটামুটি এটা ক্ল্যারিটি পাওয়া যাবে। তাহলে ১ নম্বরে যেই পাওয়ারফুল স্টেপের কথা আমি বললাম সেটা হচ্ছে অতিরিক্ত সামাজিকতা পরিহার করতে হবে। মানে হচ্ছে যে সবাইকে হ্যাঁ বলা, সবার সাথে খুব সামাজিক হয়ে যাওয়া, এইটা আমাদেরকে আসলে কমিয়ে নিয়ে আসতে হবে। ১ নম্বরের স্টেপ আমরা একটু নোট করেছি। ২ নম্বরটা হলো আমাদের হাসি, আনন্দ, আহ্লাদ বা সমস্ত কিছুর ক্ষেত্রে মানে দুটোর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে একটা ফিল্টার হিসেবে চিন্তা করতে হবে। আমি বলি, কি বোঝাচ্ছি? ধরেন, আপনার জীবনে খুব বেদনার একটা ঘটনা ঘটছে। সো ওই দুঃখজনক ঘটনাটা ডিরেক্টলি আপনাকে এসে ইফেক্ট করতেছে, আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। মাঝখানে কেউ কিন্তু নাই। কিন্তু আপনি যদি মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফিল্টার হিসেবে রাখতেন, তাইলে যেটা দাঁড়াতো সেটা হচ্ছে যে কেউ ধরেন আপনাকে হার্ট করছে। সো মাঝখানে আপনি চিন্তা করতেন যে এই যে আমাকে হার্ট করলো, এইটাতে আমি যদি ভেঙে পড়ি, তাতে আসলে আমার লাভ কি? বা আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করাটা কি বেটার অপশন কিনা? বা হচ্ছে যে আমি কারোর জন্য ভালো কিছু করেছিলাম, সে তো এটার এগেইনস্টে আমার জন্য কিছুই করলো না। সো আমি কি মন খারাপ করব? নাকি এই যে আমি কাজটা করলাম, সেটা তো আমি মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, স্রেফ তাকে খুশি করার জন্য করছি। আমি তো তাকে দিলে হচ্ছে মানে কাউকে আমি যদি হেল্প করি, সে আমাকে ইন রিটার্ন হেল্প করবে। এই চিন্তা থেকে আমি আসলে করি নাই। সো ইট মিনস আমাদের দুঃখ, বেদনা যেকোনো ফেইজে বা যেকোনো ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ওই মানুষটার সাথে কানেক্টেড না হয়ে, তার অনুভূতি, তার ফিলিং এর সঙ্গে ডিপেন্ডেন্ট না হয়ে মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এইভাবে চিন্তা করলে কি হবে? যেকোনো আনন্দে আপনি একদম আকাশে উঠে যাবেন না। আবার যেকোনো দুঃখে বা কষ্টে একদম জমিনের নিচে কিন্তু চলে যাবেন না। কারণ মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, যার মাধ্যমে ফিল্টার করেই আপনি হাসছেন, আপনি কাঁদছেন। সো এইটা একটা খুব সুন্দর প্র্যাকটিস। এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। ৩ নম্বর যে স্টেপ সেটা হচ্ছে যে আমরা অনেকে আছে আমরা কল্পনায় বাঁচি। এটার মানে কি আমি বলি, দেখেন আমরা একটা ইমাজিনারি পরিস্থিতির ভেতর দিয়ে যাই যে আমি কারোর জন্য কিছুটা করলে তাইলে আমি এই জিনিসটা পাবো। বা হচ্ছে যে অমুক মেবি আমারে এইটা মনে করে। বা হচ্ছে যে এই কাজটা করলে আমি সম্ভবত এই রেজাল্ট পাবো। মানে আমরা কিন্তু আমাদের চারপাশে ইমাজিনারি একটা ওয়াল বা একটা বাউন্ডারি দিয়ে রাখছি যে সমস্ত কিছু বোধহয় ঐরকমই হয়ে আসবে। কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যাল হইতে হবে। এটা হচ্ছে আমাদের ৩ নম্বরের স্টেপ, যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেই দিয়েছেন, মানে আমাদের পৃথিবীতে আসবার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তিনি টেস্ট করবেন যে আমরা কে কতটুকু ভালো পারফর্ম করছি। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে টেস্ট করবেন, সো পরীক্ষার হল কখনোই সুখকর কিন্তু হওয়ার কথা না। সো এই যে প্র্যাকটিক্যাল হয়ে যাওয়া, যে আমার জীবনে সুখকর কিছু যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কারণ এটা তো টেস্ট করার জায়গা। এখানে কিন্তু এনজয় করার বা রেজাল্ট পেয়ে আনন্দিত হওয়ার, উচ্ছ্বাসিত হওয়ার জায়গা কিন্তু এটা না। সো এই ৩ নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রচুর প্র্যাকটিক্যাল হইতে হবে। আমরা অনেক বেশি ইমাজিনেশনের মধ্যে বাঁচি। যেজন্য কিছু একটা হলেই আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সো অনাকাঙ্ক্ষিত কখন হয়? যখন আমি একটা ভালো কিছুর আকাঙ্ক্ষা করে আছি, তখন কিন্তু অনাকাঙ্ক্ষিত, মানে যে একটা ঘটনাকে আমাদের তখনই আসলে অনাকাঙ্ক্ষিত মনে হয়। সো আমাদেরকে এইভাবে প্রত্যাশা কমায় ফেলতে হবে, ইমাজিনেশন কমায় ফেলতে হবে, প্র্যাকটিক্যাল হইতে হবে। এই যে এই দুনিয়াতে আমরা আসছি হলো পরীক্ষিত হবার জন্য। সো এটা গেল ৩ নম্বর। একটু বোধহয় লম্বা হইতে পারে, বাট আমি বলব যে একটু আলোচনাটা যদি গভীর মনোযোগ দিয়ে শোনা যায়, আমার বিশ্বাস আমরা যে কেউ ইনশাআল্লাহ উপকৃত হব। সো আর মাত্র ৩টা পয়েন্ট আছে। ৪ নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে রাইট সার্কেল বা রাইট পার্টনার চুজ করতে হবে। সেটা হলো মানে আমাদেরকে
এমন দাম্পত্য সাথী পছন্দ করতে হবে, হাজবেন্ড বা ওয়াইফ। ওই যে আমি বললাম আমাদের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ কি করে করা যায়, সেলফ কন্ট্রোল কি করে করা যায়। সো আমরা মানুষ হিসেবে যেহেতু প্রভাবিত হইতে পছন্দ করি, নিয়ন্ত্রিত হইতে পছন্দ করি, যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমাদের পরিবেশ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। সো সেই জন্য আমি এমন একজন পার্টনার আমার জন্য পছন্দ করব যে আমি যেহেতু প্রভাবিত হইতে চাই, সো তার মাধ্যমে প্রভাবিত হইলে কি হবে, আমি প্রভাবিত হইলাম কিন্তু নেগেটিভ কোনো কিছু আমি আসলে করলামও না। যেহেতু আমার ওই যে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি তো এই জিনিসটা পেতে পছন্দ করি, সো আমি একটা সুন্দর বিকল্প নিলাম যে আমি নেগেটিভ নানান কিছুতে প্রভাবিত না হয়ে আমার একজন পজিটিভ একজন পার্টনার আছেন যার মধ্য দিয়ে আমি প্রভাবিত হচ্ছি। সো যদি সেই সুযোগ না হয়, অ্যাটলিস্ট ওই যে আমি বললাম যে পজিটিভ একটা সার্কেল বা ওইরকম একটা কমিউনিটি বা কোনো একটা জায়গায় কানেক্টেড হয়ে যাওয়া, যেহেতু মানে আমাদের প্রকৃতিই হলো আমরা প্রভাবিত হইতে চাই। সো ভালো সারাউন্ডিং আমি তৈরি করে রাখবো যেন প্রভাবিত হলে তাদের মাধ্যমে আমি যেন প্রভাবিত হই। সো এটা ছিল 4 নম্বর। 5 এবং 6 আমরা একটু সিম্পলিফাই করে চলে যাই। 5 নম্বরটা হচ্ছে চোখের হেফাজত করা। দেখেন, একদম প্রথমে আমি যেটা বলেছিলাম যে অতিরিক্ত সামাজিকতা আমাদেরকে পরিহার করা লাগবে। দ্যাট মিনস যে আমি অনেক বেশি মানুষের সাথে মিশলে তাদের মাধ্যমে তো প্রভাবিত হব। সো এইটা অনেকটা চোখের হেফাজতের সঙ্গেও কিন্তু মেলে। কোন সেন্সে? যে আমি আমার চোখে যা দেখি আমি কিন্তু সেটা কল্পনা করি। সো যখনই আমার চোখের হেফাজত করব, অনেক সময় হয় কি যে আমরা চোখের হেফাজত শুনলে মনে করে বসি যে হারাম কোনো নারীর দিকে বা হারাম কোনো পুরুষের দিকে তাকানো যাবে না। এটা হচ্ছে খুবই মানে বেসিক এই চিন্তাই আমরা চোখের হেফাজত শুনলে আমাদের মাথায় চলে আসে। বাট চোখের হেফাজত কিন্তু শুধুমাত্র এটা না। চোখের হেফাজত এইটা যেমন একটা পার্ট, অন্যদিকে হারাম যে কোনো কিছু হইতে পারে, ধরেন টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য বা যে কোনো, আমি একটা দিকে তাকিয়ে আমি চিন্তা করছি হ্যাঁ এইটা যদি আমার হইতো। শুধু মানুষই না কিন্তু বরং মানুষের বাইরেও যেই দিকে আমার চোখ গেলে, সে ফর এক্সাম্পল খুবই মানে মানে লাক্সারি লাইফ একজন লিড করছেন, তার বড় মানে গাড়ি টাড়ি বাড়ি সব কিছু আছে, এখন এই দিকে তাকাইলে যদি আমার মধ্যে দুনিয়ার লোভ বা মোহ বেশি ঢুকে যায় তাহলে ওই দিকটা আমি তাকাবো না। এটাও কিন্তু নজরের হেফাজত। সো এইটাই আমি বলবার চেষ্টা করছিলাম। সো এটা ছিল 5 নম্বর। সর্বশেষ যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে একটু অদ্ভুত লাগতে পারে যে ভাই পিছনে যা বললেন একটাও তো মিলছে না, এটার সঙ্গে আর কি। সেটা হচ্ছে যে আমরা নিয়মিত ব্যায়াম করবো এবং রুটিন অনুযায়ী চলবো। দেখেন, সায়েন্টিফিক্যালি এইটা হয়তো আমার জন্য বা আমার পক্ষে বলাটা অসম্ভব, বাট আমি আমার অভিজ্ঞতাটা বলতে পারি। যখন আমাদের আসলে একটু মন খারাপ হয় বা হচ্ছে যে আমাদের একটা কিছু করতে ইচ্ছা হচ্ছে, ওই মোমেন্টে আপনি যদি বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে একটু দৌড়াদৌড়ি করেন, একদম ঘাম টাম ঝরান, এইটা করলে আপনি দেখবেন ইনস্ট্যান্টলি আমাদের মুড কিন্তু চেঞ্জ হয়। সো এটা আমি করে দেখছি যে এটা আসলে হয়েছে। ফলে সায়েন্টিফিক্যালি কি বলে এটা তো আমি বলতে পারছি না। সো এইটা আমরা করব সর্বশেষ, যে আমরা একটু ব্যায়াম করবার চেষ্টা করব, শরীর চর্চা করব, রুটিন অনুযায়ী চলবো। এই কাজগুলো যদি করা যায় খুব রেগুলারলি, তাহলে আমাদের কিন্তু সেলফ কন্ট্রোল বা আমরা আমাদেরকে একটু হলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমি যদি এটা সাম আপ করে ফেলি, সেটা হচ্ছে 1 নম্বরে অতিরিক্ত সামাজিক হওয়ার চেষ্টা করা যাবে না, তাহলে তারা আপনাকে প্রভাবিত করে নষ্ট করে ফেলবে। 2 নম্বরটা হাসি আনন্দ দুঃখ বেদনা সমস্ত ক্ষেত্রে মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অ্যাজ আ ফিল্টার আপনাকে চিন্তা করে সবকিছু আপনাকে ফিল করতে হবে বা রিসিভ করতে হবে। 3 নম্বরটা হলো কল্পনায় না বেঁচে অনেক বেশি বাস্তবতা নির্ভর হতে হবে। 4 নম্বরটা আমাদেরকে ভালো একজন পার্টনার বা একটা সার্কেল পছন্দ করতে হবে, যেহেতু আমরা প্রভাবিত হবই। তারপরে হচ্ছে চোখের হেফাজত আমাদেরকে করতে হবে এবং সর্বশেষ হলো নিয়মিত ব্যায়াম করা, দৌড়াদৌড়ি করা, হাঁটাহাঁটি করা, এই কাজগুলো করতে হবে। যদি আমরা এগুলো করি তাহলে আশা করা যায় আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।